হ্যালো স্টুডেন্টস, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আপনার গ্রাফিক ডিজাইন সার্ভিসের জন্য আপনি জোগাড় করতে পারেন। খুব সহজ একটা ভিডিও, এর আগেও আমি অনেক ধরনের ভিডিও বানিয়েছি এই বিষয়ে। আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার প্লে লিস্টটা, ক্লায়েন্ট হান্টিংয়ের যে প্লে লিস্ট আছে সেটা আপনি একবার দেখে আসতে পারেন। শুধু ক্লায়েন্ট হান্টিং করলেই হবে না, ক্লায়েন্ট হান্টিংয়ের আগেও আপনাকে অনেকগুলো স্টেপ পার করতে হবে, তারপরে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করতে পারবেন। সে বিষয়ে সমস্ত কিছু আমি আলোচনা করব এই ভিডিওতে। কিন্তু যদি আপনি নতুন আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো, আমার ভিডিও যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর শেয়ারও করতে পারেন। আপনার সাথে ডিসলাইক বাটনও খোলা আছে, আপনি ডিসলাইকও করতে পারেন। যারা নতুন তাদের জন্য বলি, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে আপনাদের মতন বিগিনার তিনি শুরু করেছি গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ, যেখানে আমি দেখাচ্ছি টুলস কোনো ম্যাটার নয়, আপনাকে শিখতে হবে ডিজাইন প্রিন্সিপালস। আর আপনি যদি আমার নেক্সট পেইড ব্যাচের স্টুডেন্ট হতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে আপনি যে দেশ থেকে ভিডিও দেখছেন না কেন সেই দেশের ভিডিওর গ্রুপে আপনি জয়েন হতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আপনি পাবেন ক্যানভা প্রো 1 বছরের জন্য একদম ফ্রিতে, এবং আমার সমস্ত ধরনের টিপস, ট্রিক্স, ফ্রি রিসোর্সেস, ফ্রি ক্লাসেস ইত্যাদি ইত্যাদি একদম বিনামূল্যে। দেরি করবেন না, আমার গ্রুপ জয়েন করুন। ক্লায়েন্ট হান্টিং করার আগে আমাদের যে কাজটা করা প্রয়োজন, আমাদের দুটো কাজ করা প্রয়োজন। 1 নাম্বার, আপনাকে কিন্তু বিজনেস রিলেটেড যে বিজনেসদের আপনি টার্গেট করতে চাইছেন সেই বিজনেসদের কিন্তু আপনি একটা নিশ সিলেক্ট করবেন, যে আপনি সমস্ত বিষয়ে কিন্তু পারদর্শী নন। আপনাকে কিন্তু 3টে 4টে যে কোনো আপনি জানেন এমন কোনো বিজনেসকে টার্গেট করতে হবে। যেমন হতে পারে প্লাম্বার, হতে পারে ডাক্তার, হতে পারে কাইরোপ্র্যাক্টর, হতে পারে এনি বিজনেস স্মল ওনার, ঠিক আছে, যারা বিজনেস করেন তারা, ঠিক আছে। এইরকমভাবে আপনাকে কিন্তু আগে বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেন যে ক্যাটাগরিগুলো আপনি সিলেক্ট করলেন, আমি ধরে নিচ্ছি আপনি সিলেক্ট করেছেন ডক্টর এবং প্লাম্বার, কিংবা সিলেক্ট করেছেন প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান। আপনি তাদেরকে যখন সার্ভিস দিতে যাবেন সেই রিলেটেড আপনাকে কিন্তু অবশ্যই একটা পোর্টফোলিও বানাতে হবে। পোর্টফোলিও শুধু পোর্টফোলিও হলেই হবে না, পোর্টফোলিওতে কিন্তু যে বিজনেস আপনি টার্গেট করেছেন বা যারা আপনার টার্গেট অডিয়েন্স সেই রিলেটেড ছবি কিন্তু আপনাকে, বা সেই রিলেটেড গ্রাফিক্স আপনাকে কিন্তু তার মধ্যে রাখতে হবে। এটা আমি কেন বলছি একবার ভালো করে ভেঙে বলি। আমার ভিডিও সাধারণত একটু লম্বা হয় বিগিনারদের জন্য ভিডিও। যদি আপনি অলরেডি এক্সপার্ট হয়ে থাকেন, আপনি অলরেডি টাকা ইনকাম করছেন, তাহলে ভিডিও দেখার প্রয়োজন নেই, আপনি স্কিপ করতে পারেন অথবা ভিডিও দেখতেও পারেন। কিন্তু যারা ভিডিও দেখছেন, যারা বিগিনার আমার ভিডিও দেখছে, তাদের বলবো দয়া করে টানবেন না। আমি প্রচুর ছোট ছোট ইনফরমেশন ভিডিওর মধ্যে দিয়ে থাকি। সো এই টোটাল ভিডিওটা একবার না টেনে দেখার চেষ্টা করবেন। দেখুন, যখন আপনি টার্গেট করবেন কোনো ডক্টরকে, তাদেরকে আপনি যদি কোনো রকম রেস্টুরেন্টের ডিজাইন বা অন্য ধরনের টেক ডিজাইন বা অন্য প্রোডাক্ট রিলেটেড ডিজাইন যখন আপনি তাদেরকে পাঠাবেন, তারা কিন্তু তাদের বিজনেসের সাথে রিলেট করতে পারবে না। সো তাদের দরকার পেশেন্টের জন্য যেসব ডিজাইন, তাদের দরকার ডক্টর রিলেটেড বা মেডিকেল রিলেটেড যেসব ডিজাইন, সেই সব ডিজাইনগুলো। সেখানে আপনি অযথা অন্য টাইপের কোনো ডিজাইন দিলে আপনার ডিজাইন দেখে ডাক্তার কিন্তু নিজের যা প্রবলেম সেই প্রবলেমটা কিন্তু সে ফিক্স করতে পারবে না বা রিলেট করতে পারবে না। সেই কারণে কিন্তু আপনার প্রপোজাল সেখানে রিজেক্ট হতে পারে। সেই কারণে আমি বলছি, দুটো জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যে প্রথম আমাকে বিজনেস একটা নিশ সিলেক্ট করতে হবে, দ্বিতীয় আমাকে পোর্টফোলিও বানাতে হবে। যদি আপনি পোর্টফোলিও না বানাতে পারেন বা আপনার কাছে যদি প্রফেশনাল পোর্টফোলিও না থেকে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিও সেকশনে কমেন্ট করবেন, আমি একটা প্রফেশনাল পোর্টফোলিও কিভাবে বানাতে হয় তার উপরে একটা ডিটেলস ভিডিও অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। আর আপনার কাছে যদি এই দুটো জিনিস রেডি হয়ে থাকে, তাহলে এখন সময় এসে গেছে আপনার ক্লায়েন্ট হান্টিং করা। চলুন দেখে নিই কীভাবে ক্লায়েন্ট হান্টিং করব। প্রথমে আপনি গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে চলে আসার পর আপনি গুগল ক্রোমে লিখবেন localhomeservicepros.com। আবার বলে দিচ্ছি localhomeservicepros.com। এখানে আসলে আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এবং এখানে কি করবেন, আপনি এখানে কোন আপনার ক্লায়েন্ট বা বিজনেস নেম এখানে সার্চ করতে পারেন, এখানে সিটি কোডও দিতে পারেন, ঠিক আছে। তো আপনি এখান থেকে ইন্টারনেট থেকে একটা সিটি, যে কোনো ইউএসএ বা ইউকে বা যে কোনো এক জায়গার সিটি এবং সেখানকার কোড
আপনি এখানে পেস্ট করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, এখানে যেমন ইলেকট্রিশিয়ান, এখানে আপনি লিখতে পারেন ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, লিখে সার্চ করতে পারেন। আমি সবচেয়ে আরো সহজ পদ্ধতি নিচের দিকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুখানি নিচে আসলে দেখবেন এখানে লেখা আছে সার্চ পপুলার ক্যাটাগরিজ, দেখুন এখানে লেখা আছে, ঠিক আছে। এখানে ভিউ অল করলে আপনি পুরো সব ক্যাটাগরিগুলো আপনি দেখতে পারবেন, একদম এখানে যত সমস্ত ক্যাটাগরি আছে সব কিছু এখানে দেখতে পারবেন। এত সমস্ত ক্যাটাগরি তো আপনার পক্ষে ট্র্যাক করা সম্ভব না বা এখানে অ্যাপ্রোচ করা সম্ভব না। সো আপনি যেগুলো, যেমন আমি আগে ভিডিওতে বলেছি, আপনি যেগুলো টার্গেট করেছেন বিজনেস যে নিশগুলো সেগুলো টার্গেট করেছেন সেইগুলোকে আপনি এখানে খুঁজবেন। সাপোজ আপনি টার্গেট করেছেন বাথরুম রিমডেলিং এর যেসব কোম্পানি আছে, আপনি তাদেরকে খুঁজে বের করে তাদেরকে অ্যাপ্রোচ করবেন। আপনি কি করবেন, বাথরুম রিমডেলিং এ ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু একটা জায়গা খুলে যাবে, দেখুন শোয়িং ওয়ান অফ 1712 রেজাল্টস, মানে 1712টা রেজাল্ট দিয়েছে প্রথম পেজে, মাত্র 9টা দেখিয়েছে। তার মানে বুঝতে পারছেন, আপনি যদি 1712টাকেই এর মধ্যেই আমি ছেড়ে দিচ্ছি, অনেকগুলোর ওয়েবসাইট ভালো না, অনেকগুলো ওয়েবসাইট নেই, অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার নেই, অনেকগুলো নেই, কিছুই নেই, আমি এখানে 1000টাই ধরছি, ঠিক আছে। এই 1000টাকে আপনি যদি 1 মাস বা 2 মাস 3 মাস সময় নিয়ে এদেরকে ট্র্যাকিং করতে পারেন বা এদেরকে মেল করতে পারেন, এখান থেকে আপনি 2টো ক্লায়েন্ট পেয়ে গেলেই আপনার একদম পুরো গ্রাফিক ডিজাইনের কেরিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। কারণ এদের কাছে থাকে অনেক বাজেট, আপনি মান্থলি বাজেটে এদের কাছ থেকে কিন্তু কাজ করতে পারবেন। যদি মান্থলি বাজেটে আপনি $300 বা $400 কাজ করেন তাহলে দুটো এইরকম ক্লায়েন্টের কাছ থেকে যদি কাজ করতে পারেন, 400, 400, 800 ডলার আপনার পার মান্থ, একদম ঘরে বসে, কোনো জায়গায় যাওয়া লাগবে না। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখে থাকেন এবং সঠিক স্ট্র্যাটেজি যদি আপনার কাছে থাকে, সঠিক পোর্টফোলিও যদি আপনার কাছে থাকে এবং সঠিক ডিজাইন যদি আপনি জানেন, তাহলে অবশ্যই ঘরে বসে এইগুলো ইনকাম করতে পারবেন। অলরেডি আমার স্টুডেন্টরা ইনকাম করছে, যেগুলো আমি আমার পেইড কোর্সে অনেক ভালোভাবে অনেক ডিটেলস বোঝাই, কারণ এই ছোট্ট একটা ভিডিওতে এত বোঝানো সম্ভব নয়। আর ভিডিও লম্বা হয়ে গেলে আপনারা আবার রাগ করেন, আপনারা আবার স্কিপ করে বেরিয়ে যান, ঠিক আছে, ভাবেন যে ইনি ভাট বকছেন। সো ভিডিও শর্ট করতে চাই, জাস্ট আমি দেখাতে চাই, বাদ বাকি খাটনি আপনি আপনার এখান থেকে করে নেবেন। এই জিনিসগুলোই অনেকেই জানে না, তাই এই জিনিসগুলো আপনাদেরকে সামনে এনে দিচ্ছি, ঠিক আছে। চলে আসছি আমি, দেখুন দেখুন এইসব জায়গাতে প্রচুর এখানে নাম রয়েছে, আপনি যে কোনো একটা এখান থেকে ক্লিক করুন, যেমন এইটাতে আপনি ক্লিক করুন। এটাতে ক্লিক করলে দেখবেন এখানে আপনার নতুন একটা ট্যাবে খুলে যাবে, দেখুন আর TRX কিচেন বাথ রিমডেলিং LLC ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো আমাদের এরা কি করে না করে সেটা জানার জন্য দেখুন এখান থেকে দেখে নিতে পারেন, কারণ এদের অ্যাপ্রোচ করতে গেলে আপনাকে কিন্তু জানতে হবে এরা কি কি করে, আপনি সেই রিলেটেড ডিজাইন কিন্তু এদেরকে পাঠাবেন। কারণ এদের এদের মার্কেটিং করতে গেলে কিন্তু এই খাবারের পোস্ট পাঠালে হবে না বা প্রোডাক্টের কোনো পোস্ট পাঠালে হবে না। যেমন কিচেন রিমডেলিং রিলেটেড, বাথরুম রিমডেলিং রিলেটেড, এই সব রিলেটেড ডিজাইন যদি আপনি এদেরকে পাঠাতে পারেন, তবেই এরা কিন্তু আপনার ডিজাইন দেখে ইন্সপায়ার হবে এবং বুঝতে পারবে তাদের প্রবলেমটা, হ্যাঁ সত্যিই আপনার ডিজাইন ভালো এবং আপনার ডিজাইন এদের বিজনেসকে হেল্প করতে পারে। ওকে, এখন আমরা চলে আসি এদের কন্ট্যাক্ট কোথা থেকে খুঁজে পাবো। আপনি কন্ট্যাক্টে চেষ্টা করলেও কন্ট্যাক্টে পেয়ে যাবেন। আমরা সর্বপ্রথম আমরা যে কাজটা করবো, একদম ফুটারে চলে যাব, কারণ প্রত্যেকটা কোম্পানির কন্ট্যাক্ট লিস্ট একদম ফুটারে থাকে। দেখুন ফুটারে থাকছে, এখানে ডিরেক্টলি আপনি ইমেল পেয়ে যাচ্ছেন, এখানেও একটা ইমেল ছাড়তে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা আপনি ফেসবুকে রাইট ক্লিক করে এখান থেকে ফেসবুকে যদি ওপেন করেন, তাহলে দেখুন এখানে এদের পেজটা খুলে যাবে, এখানেও মেইল আছে, এই ফোন নাম্বার রয়েছে। যদি ফোন নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপে একবার ট্রাই করে দেখেন, হতে পারে। একদম দেখুন এরা অনকে ফলোয়ার, বেশি ফলোয়ার যুক্ত পেজে আপনি অ্যাপ্রোচ করবেন না, কারণ তাদের অলরেডি মার্কেটিংয়ের টিম হয়তো থাকতে পারে, আমাদের অত রিস্ক নেওয়ার দরকার নেই। আমরা কম ফলোয়ার আছে এমন এমন পেজকে টার্গেট করব বা এমন এমন ক্লায়েন্টকে টার্গেট করব। আপনি এই ফোন নাম্বারটা একবার ট্রাই করে দেখবেন, মেবি হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, যদি হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকে তাহলে তাদের কাছে শুনে নেবেন যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি এইরকম ডিজাইন করে থাকেন, এই সব বিজনেসের জন্য গ্রাফিক ডিজাইন করে থাকেন, ঠিক আছে। আপনার পেজের যেসব গ্রাফিক ডিজাইন আছে সেগুলোকে আপনি আরও বেটার করতে পারবেন। এইরকমভাবে লিখে একটা ইমেল সুন্দর করে পাঠিয়ে দেবেন আপনার পোর্টফোলিও সহ। আরও ভালো হয় এরা যা গ্রাফিক্স অ্যাড করে সেইগুলো দিয়েই যদি আপনি একটা সুন্দর গ্রাফিক্স তৈরি করে দিতে পারেন। যদি আপনি মেইল লিখতে না পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার মেইল লিখতে কি সমস্যা হচ্ছে না হচ্ছে, আমি এটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেলে। তো এইভাবে আপনি কি করতে পারেন, অ্যাপ্রোচ করতে পারেন আপনার টার্গেটেড যে বিজনেস অডিয়েন্সগুলো রয়েছে বা টার্গেটেড যে বিজনেস নিশগুলো রয়েছে তাদের কাছে, ঠিক আছে। তো তাদেরকে অ্যাপ্রোচ করুন, কন্টিনিউয়াসলি এই কাজটা করতে হবে।
এটা মাথায় রাখবেন, যারাই ক্লায়েন্টের কাজ করছে, একদম বাস্তব সত্য কথা বলছি, যারাই ক্লায়েন্টের কাজ করছে তারাই কিন্তু প্রতিনিয়ত ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করে, প্রত্যেক দিন ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করে, যতক্ষণ না তাদের একদম সুইটেবল ক্লায়েন্ট পেয়ে যায়, যতক্ষণ না এনাফ ক্লায়েন্ট তারা পেয়ে যায়। ঠিক আছে, তো আপনাকেও মানুষের কাছে পৌঁছাতে হবে, না হলে পৃথিবীতে কোনো শক্তি নেই যে আপনি এক কোন কান্ট্রিতে বসে, কোথায় বসে, একটা ছোট্ট ঘরের মধ্যে একটা ল্যাপটপ নিয়ে আপনি গ্রাফিক ডিজাইন করছেন, দুনিয়ার কোন মানুষটা জানে? কেউ জানে না। সো আপনাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। ডু ইট প্রপারলি, দ্য রেজাল্ট উইল কাম ফর শিওর। আশা করি আমার ভিডিওতে আমি দেখাতে পেরেছি কিভাবে আপনি আপনার আকাঙ্ক্ষিত ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কন্ট্যাক্ট, ইমেল এবং কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করার জন্য তাদের কন্ট্যাক্টগুলোকে খুঁজে বার করবেন। আপনি অ্যাপ্রোচ করতে পারেন যেভাবে আমি দেখিয়েছি ভিডিওতে, আপনি যে কোনো জায়গায় অ্যাপ্রোচ করতে পারবেন। তবে হ্যাঁ, একটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আপনাকে বলি, এই ধরনের প্রসেস যখন আপনি ফলো করেন, এই কাজটা কিন্তু যে কেউ কনসিস্টেন্টলি করতে পারে না। মানে পরপর 10 দিনই আপনি 10টা এইরকম প্রত্যেক দিন 10টা করে এমন কোনো ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করছেন, এই কাজটা কিন্তু কনসিস্টেন্টলি কেউ করতে পারে না, যার কারণে আমরা কিন্তু ব্যর্থ হই। আপনি একবার ভেবে দেখুন, আপনি যদি প্রত্যেক দিন 10 জনকে এইরকম ফাইন্ড করেন এবং তাদেরকে মেইল করেন এবং 1 মাস পরে এই কাজটা যদি রেগুলার করতে থাকেন, তাহলে আপনার কাছে কিন্তু 300 জনকে মেইল করা হয়ে গেল। এখন 300 জনের মধ্যে আমি যদি মোটামুটি 1 to 2% কনভার্সন ধরি, তাহলে আমার কিন্তু 1টা থেকে 4টে বা 5টা ক্লায়েন্ট আমি কিন্তু এর মধ্যে থেকে পেয়ে যাব। আর আমি অনেস্টলি বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, একজন অ্যালোন ফ্রিল্যান্সার 2-3টের বেশি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হ্যান্ডেল করতে গেলে হিমশিম খেয়ে যায়। অবশ্য টাকাটাও আপনি সেই রকম পরিমাণই পাবেন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে। সো অবশ্যই আজকে থেকে শুরু করুন এই ফুল প্রসেসটা। আমি আরও এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। এই ভিডিওগুলো পেতে অবশ্যই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমার এই ভিডিও শুধুমাত্র ইউটিউবে নয়, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আমার টেলিগ্রাম চ্যানেলে এবং আমার যাবতীয় হোয়াটসঅ্যাপ যত গ্রুপ আছে সমস্ত গ্রুপেই কিন্তু আমি দিয়ে থাকি। যদি আপনি ইউটিউবের নোটিফিকেশনের ওয়েট করে না থাকেন এবং আগেই পেতে চান আপনার ইনবক্সে, তাহলে অবশ্যই আমার গ্রুপে জয়েন করবেন এবং আমার সোশ্যাল মিডিয়া যে চ্যানেলগুলো আছে সেখানে আমাকে ফলো করে রাখবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করবেন নেক্সট কোন বিষয়ে আপনি আমার ভিডিও দেখতে চান। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।